হ্যালো, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা তুলে ধরবো, ভিডিওটা অনেকটা শক্তিশালী ভিডিও। যে মানুষ সবসময় নিজেকে দুর্বল মনে করে, এই ভিডিওটা দেখার পর নিজেকে শক্তিশালী না মনে করলেও শক্তিশালী হওয়ার জন্যে তার ইচ্ছা তৈরি হবে। এই ভিডিওর কিছু কথা প্রত্যেক মানুষের জীবনকে নতুনভাবে বাঁচতে শেখাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জীবনে কিছু অজানা কথা অবশ্যই জানতে পারবেন। মনে রাখবেন, কোনো ভিডিও কিন্তু শক্তিশালী হয় না, কিন্তু কোনো একটা মানুষের জন্যে কোনো একটা ভিডিওকে শক্তিশালী হতে হয়। যে মানুষটা কোনো ভিডিও দেখে নিজেকে শক্তিশালী মনে করে, ঠিক তখনই সেই ভিডিওটা শক্তিশালী হয়। প্রথমেই বলছি, যারা মনে করে আমার ভাগ্যে কি আছে কে জানে, তাদেরকে বলছি ওটা কি তোমার ভাগ্য? একদমই না, ওটা কিন্তু ভগবানের দেওয়া ভাগ্য। যেদিন তোমার ভাগ্যে কিছু লিখতে পারবে সেই দিনই বলো ওটা তোমার ভাগ্য। মনে রেখো, জীবনটাও কিন্তু তোমার না, ওটাও ভগবানের দেওয়া জীবন। যেদিন তোমার জীবনকে তুমি কিছু দিতে পারবে সেই দিনই বলো ওটা আমার জীবন। কারণ আমাদের জীবন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কিছু না কিছু চাই। যদি সেটাই দিতে না পারো তাহলে কি করে হয় সেটা তোমার জীবন? মনে রাখবে, ভগবান যেটা দিয়েছে সেটা শুধুমাত্র ভাগ্য, কিন্তু তোমার ভাগ্যকে তুমি যেইভাবে পরিবর্তন করবে ঠিক সেইভাবে পরিবর্তন হবে। তখনই কিন্তু মনে হবে সেটা তোমারই ভাগ্য। আর পরিবর্তন না করতে পারলে সেটা কিন্তু ভগবানের ভাগ্য। তুমি কি ভগবানের দেওয়া ভাগ্য নিয়ে বেঁচে থাকবে? ইচ্ছে করে না যে আমি আমার ভাগ্য নিয়ে বেঁচে থাকবো? যেমন কোনোদিনও কারো আশা নিয়ে বেঁচে থাকা যায় না, তেমনি ভগবানের দেয়া ভাগ্য মনে করলে জীবনে কিছু করা যায় না। কিছু কিছু মানুষ ভগবানের দেওয়া ভাগ্য মনে করেনি, তারা নিজের ভাগ্য মনে করেছে। যেমন এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, আম্বানি, এইসব মানুষ ভগবানের দেয়া ভাগ্য মনে করেনি, নিজের ভাগ্য মনে করেছে। তাই তারা জীবনে ভাগ্যটাকে পরিবর্তন করতে পেরেছে। তুমি যদি মনে করো ভগবানের দেওয়া ভাগ্য, তাহলে কোনোদিনও সেটা তুমি পরিবর্তন করতে পারবে না। মনে রেখো, ভগবানের দেওয়া ভাগ্য নিয়ে তুমি বেঁচে থাকবে, কিন্তু তোমার কিছু কিছু সময় বেঁচে থেকেও মরে যেতে ইচ্ছে করবে। ভগবানের ভাগ্য নিয়ে জীবনটাকে সুন্দর করা যায় না। যখন তুমি এটা ভাববে আমার ভাগ্য আমার জীবন, তখনই কিন্তু তোমার জীবন পরিবর্তন করতে পারবে ও অনেকটা সুন্দর করতে পারবে। মনে রাখবে, ভগবান শুধু ভাগ্যটাই দেয়, তাতে কিছু লিখে দেয় না। সে ক্ষমতা ভগবানের নেই। ঠিক তোমার ভাগ্যে তুমি যা লিখবে তোমার জীবনে ঠিক তুমি সেটাই পাবে। আরে ছোটোবেলায় কত স্লেট পেন্সিলে কত কিছু লিখেছো, আবার তো মুছে দিয়েছো। তুমি তোমার জীবনে শুধু এইটা লিখতে পারবে না যে আমি পারবো বা আমার দ্বারাই সম্ভব। দেখবে, যদি এই লেখাটা লিখতে পারো, এটা না কেউ আর মুছতে পারবে না। তুমিও চাইলে তুমিও পারবে না। তার বদলে তোমার জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। আরে তুমি তো ভগবানের দেয়া ভাগ্য, ভগবানের দেয়া জীবন। তোমার কি কিছু আছে? সেটা কিন্তু ভগবান তোমাকে দেয়নি, সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তোমার ইচ্ছা এতটাই শক্তিশালী যে সেই ইচ্ছা দিয়ে ভগবানের দেওয়া ভাগ্যকে তুমি পরিবর্তন করতে পারো, ভগবানের দেওয়া জীবনটাকে তুমি বদলাতে পারো। বুঝতে পারছো তোমার ইচ্ছা শক্তির কতটা পাওয়ার? মনে রেখো, কারো যদি ইচ্ছা হয় সে চাঁদে যাবে, সে কিন্তু যেতে পারে, কিন্তু যদি জানতে পারে সে রকেটে করে যাবে, সে কিন্তু রকেটও আবিষ্কার করে ফেলতে পারে। বুঝতে পারছো একটা মানুষের ইচ্ছা শক্তির কতটা পাওয়ার? হয়তো তোমাদের কাছে কতটা জোকের মতো লাগতে পারে যে চাঁদে যাবে, রকেট আবিষ্কার করে ফেলতে পারে, এ কেমন কথা? তো তোমরাই ভাবো না, যখন মার্ক জুকারবার্গের গার্লফ্রেন্ড হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছিল, তখন সে কিভাবে কথা বলবে? তার ইচ্ছা হয়েছিল তার সাথে কথা বলবে, সেই ইচ্ছা থেকেই তৈরি হয় বড় ওয়েবসাইট ফেসবুক। সে কি কোনোদিনও ভেবেছিল যে আমি ফেসবুক আবিষ্কার করব বা আমি একটা বড় সোশ্যাল নেটওয়ার্ক সাইট আবিষ্কার করব? সে কিন্তু কোনোদিনও ভাবিনি, কিন্তু তার ইচ্ছা তাকে ওইখানে পৌঁছে নিয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, ভগবানের ভাগ্যর বিরাট শক্তিশালী, ভগবানের জীবনটাও খুব শক্তিশালী, কিন্তু তার থেকেও
তোমার ইচ্ছার এতটাই পাওয়ার, সেই ইচ্ছা দিয়ে ভগবানের ভাগ্যকে চেঞ্জ করতে পারবে, ভগবানের জীবনকেও চেঞ্জ করতে পারবে, তার বদলে তোমার জীবনটাকে অনেক সুন্দর করতে পারবে। এটাই একদম বাস্তব, কারণ এইটাই একদম সত্যি তোমার জীবনে। মনে রাখবে, পরিশ্রম কোনোদিনও মানুষকে কষ্ট দেয় না, কিন্তু যে পরিশ্রম করে কষ্ট মনে করে তাকেই পরিশ্রম সারা জীবন কষ্ট দেয়। তাই একটা কথা বলছি, মোটিভেশন ভিডিও দেখে কি আর হবে? যার ঘরে সত্যি মোটিভেশন আছে, তার মা সারাদিন কাজ করে বেড়ায়, সকাল থেকে রাত পর্যন্ত খেটে বেড়ায়, তার বাবা সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন খাটে, নিজের চোখে দেখে, সেই জিনিস দেখে নিজে যখন মোটিভেট হতে না পারে, তার বাবা মা তার মুখের দিকে তাকিয়ে আছে, সে জীবনে কিছু করবে। সেই মানুষটি যদি জীবনে কিছু করবে এটা যদি না ভাবতে পারে, সে মোটিভেশন ভিডিও দেখে তার আর কি হবে? মনে রাখবে, রিয়েল মোটিভেশন দেখে তুমি যদি কিছু না করতে পারো, তাহলে ভিডিও দেখে তুমি তোমার জীবনে কিছু করতেই পারবে না। এটাই হচ্ছে বাস্তব। আজকের মতন এই পর্যন্ত। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো বন্ধু, একটা কথা বলছি, প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো একটা শক্তিশালী দিক আছেই। সেই দিকটা খুঁজে বের করো, দেখবে সেই শক্তিশালী দিকটা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। মনে রাখবে, কোনো কিছু নিয়ে চেষ্টা করছো, করতে করতে যদি তুমি ছেড়ে দাও, মনে রাখবে তোমার দ্বারাই সেটা কিন্তু জীবনে আর হলো না। তুমি চেষ্টা করে যাও, দেখবে তোমার দ্বারাই সেটা একদিন অবশ্যই সম্ভব। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। আমি চাই এই ভিডিওগুলো দেখে তোমরা জীবনে কিছু করো, কারণ একটা সময় এটাই মনে হবে জীবনে কি করলাম, এটা মনে হবেই। কারণ জীবনে যদি কিছু করতে পারো তাহলে এটা মনে পড়বে না, কিন্তু জীবনে যদি করতে না পারো কিছু, তো সারা জীবনই এই কথাটাই মনে পড়বে যে জীবনে কি করলাম। তাই আমি চাই যেন এই কথাটা কোনো দিন মনে না আসে। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা কন্টিনিউ ভিডিও দেখছে আমার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে সদস্য হয়ে যুক্ত হয়ে যান। নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে।